হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে। আমি হয়তোবা হ্যাঁ, আছেও হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আপনি একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে পরিচিতি রয়েছে সারা রাজ্যে কিংবা কৈলাসহরে। পাশাপাশি আপনি এই সাংস্কৃতিক শহর কৈলাসহরে আপনি একজন সাংস্কৃতিক মানুষ, আপনি একজন সঙ্গীত শিল্পী মানুষ। মানে কি ভাবছেন এই ঘটনার পিছনে? আমি আসলে স্তম্ভিত। আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতিপ্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু আহ, অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই। এটা তো শিওর। মানে সংস্কৃতি শহরে আপনি বসবাস করছেন, আপনার নিজের বাসভবন এভাবে মদের বোতল দিয়ে ডিল দিচ্ছে। মানে এটাকে মানে প্রাথমিকভাবে আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন? এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ, ডেফিনেটলি। এবং এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। পুলিশকে কি কি রিপোর্ট দিলেন? পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে। আপনি এমন একটা জায়গায় থাকেন, বসবাস করেন বা আপনার বাসভবন এমন একটা জায়গায়, কৈলাসহরে একটা ভিআইপি জোনে আছেন। সেখানে এই এলাকায় বিধায়কের বাসভবন, এই এলাকায় কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যানের বাসভবন আপনার বাড়ির পাশেই। এই এলাকাতেই কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানের বাসভবন। এরকম একটা জায়গায় ভিআইপি জোনে এরকম একটা ঘটনা, অতর্কিত আক্রমণ বললেন, মানে এটা এটাকে কি এটা বলবেন? এটা এটা কোনোদিন আমরা মানে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন, ভাইস চেয়ারপারসন বা আমাদের সমাজের যারাই ভালো অংশের লোকেরা আছেন, তারা সবাই স্তম্ভিত হবেন বা হয়েছেন।